আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে সিলোজিজমের ওপরে। তো স্টেটমেন্টে কি আছে এটা দেখে নিন। স্টেটমেন্টে লেখা আছে যে সাম ফায়ার ইজ স্টোন, প্রথম স্টেটমেন্ট। সেকেন্ডে আছে সাম স্টোন ইজ ওয়াটার, অ্যান্ড থার্ড আছে অল ক্যাম্প ইজ ফায়ার। ঠিক আছে, তো আমরা গতকাল যে প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম ভেন ডায়াগ্রাম, সেটাই এখানে চুজ করব। এটা বেসিক্যালি ইদার আর অরের ওপর কনসেপ্টে বেস করে এটা বানানো হয়েছে। তো সেই বিষয়ে একটু ডিসকাস করব যে ইদার আর অর যে কনসেপ্টটা আছে ওটা কখন ইউজ হয়। তো প্রথমে ডায়াগ্রামটা ড্র করে নিই। এখানে লেখা আছে সাম ফায়ার ইজ স্টোন। ঠিক আছে, সাম ফায়ার ইজ স্টোন। তো আমি ফায়ারটাকে গ্রিন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফায়ারের সেট। ঠিক আছে, এটা ভেন ডায়াগ্রাম আমি ড্র করছি, তো এটা হচ্ছে আমার ফায়ার। তো আমি এফ লিখে দিলাম, এফ ফর ফায়ার এখানে। আর সাম ফায়ার ইজ স্টোন বলা আছে, অর্থাৎ ফায়ারের কিছু অংশ যেটা স্টোন আছে। তো আমি স্টোনটা এইভাবে দেখালাম। আচ্ছা, কালকেই আমি বলেছিলাম যে একটা মানে স্টেটমেন্টকে, ঠিক আছে, আমরা অনেক রকমভাবে দেখাতে পারি। এটাকেও আমি আরও আরেকটা অন্য ভেন ডায়াগ্রামও দেখাতে পারি। তো যার যেটা সুবিধা হবে সে সেভাবেই দেখাবে। কারণ এই যে ছবিগুলো আমরা বানাই, যে ভেন ডায়াগ্রামগুলো আমরা বানাই, এটা কিন্তু একদম এক্স্যাক্ট সেটা বলবো না। মানে এটা ডিপেন্ড করছে যে কে কীরকমভাবে বানাচ্ছে। আমরা সব পসিবিলিটিগুলো বানাই যে এটা একটা সম্ভাবনা হতে পারে। যেমন এখানে যদি আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, আমি এখানে যে ছবিটা আঁকলাম, এখানে যে ড্রয়িংটা আমি বানিয়েছি, এখানে দেখা যাচ্ছে যে গ্রিন বাক্সটা, মানে গ্রিন যে সার্কেলটা আছে, ওটা ওটা ফায়ার, আর ব্লু যে সার্কেলটা আছে ওটা হচ্ছে স্টোন। এবার আমার এটা কিন্তু প্রথম স্টেটমেন্টটা কিন্তু ভ্যারিফাই করছে, ভ্যালিডিটি দিচ্ছে। ঠিক আছে, তো সাম ফায়ার ইজ স্টোন, হ্যাঁ অবশ্যই সাম ফায়ার ইজ স্টোন আমার ছবি অনুযায়ী সাম ফায়ার ইজ স্টোন, কারণ এখানে এই যে পোর্শনটা কমন আছে, এটা হচ্ছে এখানে কিছুটা ফায়ারও আছে যেটা কিনা স্টোন। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি ছবিটা এইভাবে আঁকবো, কেউ আঁকতেই পারে, কারো যদি ইচ্ছে হয় যে এটা হচ্ছে ফায়ার, ধরে নিচ্ছি এটা আমি ফায়ার, এফ আমি করলাম। এবার বলা যে সাম ফায়ার ইজ স্টোন, তাহলে ফায়ারের কিছু অংশ স্টোন, তো আমি স্টোনটা হয়তো ভেতরে দেখাতে পারি, স্টোনটা হয়তো আমি ভেতরে দেখাতে পারি। ঠিক আছে, এই দুটোই কিন্তু প্রথম স্টেটমেন্টটাকে ফলো করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দুটো আলাদা আলাদা ছবি হচ্ছে কেন? তার কারণটা আমি বলে দিই, ছোট করে বুঝিয়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এখানে ফায়ার আর স্টোনের মধ্যে ডাইরেক্ট রিলেশন বলে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু উল্টো দিকে স্টোন মানে রিভার্স রিলেশনটা কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই। মানে স্টোন আর ফায়ারের মধ্যে কী রিলেশন সেটা কিন্তু আমরা জানি না, যে কারণে আমাদের পসিবিলিটি দুখানা ছবি হতে পারে। ঠিক আছে, যাই হোক, তো আমরা যে কোনো একটাই ফলো করবো, বেশি কমপ্লেক্সেন করার দরকার নেই। আমরা যে কোনো একটাই ফলো করব, সব যে কোনো একটা থেকেই অ্যান্সার আমাদের চলে আসবে। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও যেন থাকে, এটা বলার উদ্দেশ্য এটা, ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও থাকতে হবে যে এটা কিন্তু এক্স্যাক্ট ছবি নয়, এই ছবিটাও হতে পারে, তবে গিয়েই অ্যান্সারগুলো কারেক্ট হবে। ঠিক আছে, এটার অর্থ এটাই। যাই হোক, তো আমার প্রথম যে স্টেটমেন্টটা সেটা ফুলফিল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে সাম ফায়ার ইজ স্টোন কমপ্লিট। এবার সেকেন্ড স্টেটমেন্টে আসি। সেটাই কি বলে দেওয়া আছে, বলা যায় সাম স্টোন ইজ ওয়াটার, মানে এই যে স্টোন আছে, এই স্টোনের কিছুটা পার্ট ওয়াটার। ঠিক আছে, তাহলে আমরা ওয়াটারটাকে একটু ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আমি যেভাবে আমি ছবিটা কন্টিনিউ করছি, এই এটা হচ্ছে আমার ওয়াটার। ঠিক আছে, আবার আবার এখানেও তাই, ওয়াটার আর স্টোনের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো রিলেশন নেই। তো কেউ যদি মনে করে যে সাম স্টোন ইজ ওয়াটার, এই ছবিটাকে মেনটেন যদি কেউ করে, তাহলে তার ওয়াটারটা হয়তো এই এসের মধ্যে তার হয়ে যাবে। এই ছোট্ট এখানে একটা ছবিটা আমি ডান দিকে ছবিটা ছোট হয়ে গেল, তো এই যে ছোট সার্কেলটা আমি আঁকলাম এটা ওয়াটার হয়ে যাবে, শো হয়ে যাবে। ঠিক আছে, এই ব্ল্যাক কালার এই পোর্শনটা, তো এখানেও সাম স্টোন কিন্তু ওয়াটার ফুলফিল হচ্ছে। যাই হোক, তো এটা ধরে আমি এগোচ্ছি। আচ্ছা, সেকেন্ড, সরি, লাস্টে কি বলে দেওয়া আছে যে অল ক্যাম্প ইজ ফায়ার। ঠিক আছে, অল ক্যাম্প ইজ ফায়ার মানে যতগুলো ফায়ার আছে, সরি যতগুলো ক্যাম্প আছে তারা কিন্তু সবাই ফায়ার। তো অর্থাৎ এটার মানে কি, অর্থাৎ এটার মানে হচ্ছে ফায়ারের মধ্যেই কিন্তু আমার ক্যাম্পটা হবে, ফায়ারের মধ্যেই কিন্তু আমার ক্যাম্প হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এখানে আমি ফায়ারের মধ্যেই ক্যাম্পটা দেখালাম। এবার এখানে প্রশ্ন হচ্ছে, ক্যাম্পটা আমি এখানে টাচ করাইনি স্টোনের সাথে, কেউ চাইলে টাচ করাতেও পারে, নাও করাতে পারে। আমি কেন করাইনি, তার কারণ হচ্ছে ক্যাম্প আর স্টোনের মধ্যে তো কোনো রিলেশন নেই, তাহলে আমি আর ওই জন্য কোনো রিলেশনে যাইনি। কেউ যদি মনে করে যে আমি যদি দেখাবো, সেটা একটা সম্ভাবনা হতে পারে, কিন্তু আমি বারবার বলে রাখছি, হ্যাঁ। কিন্তু আমরা সবসময় যেটা সব থেকে ইজি হবে, যেটা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, সেটাই আমরা মেনটেন করব। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে যেন এটা থাকে
এগুলো করার সময়, যে এটা কিন্তু এর ভেতর দিয়েও যেতে পারতো। আমি করিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেতে পারতো, এটা যেন মাথায় থাকে, ব্যাস এইটুকুই বলা। আচ্ছা, এবার এখানে আমি ক্যাম্প দেখিয়েছি। আচ্ছা, এবার অল ক্যাম্প ইজ ফায়ার এটা কেন ভেতরে দেখালাম আমি বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে অল ক্যাম্প ইজ ফায়ার যে আছে, মানে যত ক্যাম্প আছে সবই হচ্ছে ফায়ার। তাহলে আমি তো ফায়ার অলরেডি মার্ক করে রেখেছি, তাহলে যত ক্যাম্প আছে সবই যদি ফায়ার হয়, তার মানে ফায়ারেরই কোনো না কোনো অংশ, মানে কোনো না কোনো জায়গাতেই এই ক্যাম্পটা অবস্থিত, বোঝা যাচ্ছে? এই কারণে পুরো ক্যাম্পটাই আমার ফায়ারের মধ্যে চলে এসছে, কারণ ক্যাম্পের কোনো অংশই এমন থাকবে না যেটা ফায়ার নয়। কারণ এখানে অল ক্যাম্প ইজ ফায়ার, অর্থাৎ ক্যাম্পটাকে আমি যদি মনে করি যে কিছুটা বাইরে কিছুটা ভেতরে, তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। এবার এই যে থার্ড যে কম্বিনেশনটা দেওয়া, থার্ড যে লাইনটা লেখা আছে, এটা কিন্তু আমি যদি ডান দিকে ছবিও মেনটেন করি, তাকেও কিন্তু ক্যাম্পটা ভেতরেই রাখতে হবে। অর্থাৎ এটা কিন্তু এটা কিন্তু পসিবিলিটি ব্যাপারটা না, এটা কিন্তু এক্স্যাক্ট এটাই হবে। যেই আঁকুক না কেন এই জায়গাটা কিন্তু এটা এক্স্যাক্ট একই হবে, যখনই এই অল ব্যাপারটা চলে আসে এক্স্যাক্ট এরকমই ছবিটা হবে। ঠিক আছে, যাই হোক, তো আমাদের তিনখানা যে স্টেটমেন্ট আছে সেটা অনুযায়ী আমরা ডায়াগ্রাম ফুলফিল করে ফেলেছি। আচ্ছা, এবারে কনক্লুশনে চলে আসি। কনক্লুশনে দেখি কি কি আছে। প্রথম কনক্লুশনে আছে সাম ক্যাম্প ইজ ফায়ার। এবার এখানে বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে ক্যাম্প আর ফায়ারের মধ্যে তো ডিরেক্ট রিলেশন এখানে লিখেই দেওয়া আছে, আবার এখানে সাম ক্যাম্প ইজ ফায়ার ডিরেক্ট রিলেশনই কনক্লুশনে দেওয়া আছে। এবার কারুর কারুর মনে হতে পারে যে সাম ক্যাম্প ইজ ফায়ার তো নয়, অল ক্যাম্প ইজ ফায়ার, মানে এমন তো নয় যে ক্যাম্পের কিছুটা অংশ ফায়ার, মানে যেটা এখানে বলে দেওয়া আছে এমন তো নয়। এটা অনেকের মনে হতে পারে, তাই হয়তো ভাবতে পারে যে এটা হয়তো রং হবে, মানে ভুল আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম ব্যাপারটা নয়, মানে এইভাবে ভাবলে ভুল হয়ে যাবে। কিভাবে ভাবতে হবে বলে দিচ্ছি। এখানে যেহেতু আছে অল ক্যাম্প ইজ ফায়ার, মানে পুরো ক্যাম্পটাই ফায়ার, কিন্তু কনক্লুশনে লেখা আছে সাম ক্যাম্প ইজ ফায়ার, এটা ট্রু না ফলস বেসিক্যালি। তা তো এইভাবে ভাবতে হবে যে যদি পুরো ক্যাম্পটাই ফায়ার হয়, ঠিক আছে, যদি পুরো ক্যাম্পটাই ফায়ার হয়, তার মানে কিছু ক্যাম্প, মানে ক্যাম্পের থেকে যদি আমি কিছুটা, এই যে ক্যাম্প আছে এই ক্যাম্প থেকে যদি আমি কিছুটা বের করেও নিয়ে আসি, সেটাও কিন্তু ফায়ারই হবে। তাহলে এই যে সাম ক্যাম্প ইজ ফায়ার, এই যে স্টেটমেন্টটা লেখা আছে এটা কিন্তু ট্রু। কেউ হয়তো ভাবতে পারে যে, অনেকেই এটা ভাবতে পারে যে এটা তো সাম ক্যাম্প নয়, কারণ অল ক্যাম্প ইজ ফায়ার এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে। তাহলে আমি সাম ক্যাম্পে কেন যাবো, এখানে অল হলেই কারেক্ট হতো। অ্যাকচুয়ালি ওরকম ব্যাপারটা নয়। এটা একটা বোঝার বিষয় যে যদি পুরো ক্যাম্পটাই ভেতরে থাকে ফায়ারের, তাহলে কিছুটা ক্যাম্প, মানে ক্যাম্পের কিছুটা অংশ যদি আমি বার করেও নিই, মানে এমনি বোঝার জন্য বলছি, যে কিছু আমি যদি এখান থেকে কিছুটা ক্যাম্প কেটেও নিই, কথার কথা, সেটাও কিন্তু ফায়ারের মধ্যেই থাকতে হবে। এই কারণে প্রথম অপশানটা কিন্তু কারেক্ট, তো এটা ট্রু হবে। ঠিক আছে, এটা কিন্তু ট্রু বা এটা রাইট, যাই হোক হোয়াট এভার, যে যেরকম সিম্বল দেবে। আচ্ছা, এবার সেকেন্ড কনক্লুশনে আছি, সেটা হচ্ছে অল ওয়াটার ইজ স্টোন। আচ্ছা, এবার দেখা যাক, এবারে অল ওয়াটার ইজ স্টোন যে দেওয়া আছে, এখানে আমি যেটা বলছিলাম তখন, দুটো ছবি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দুটো ছবি দেখা যাচ্ছে এখানে অল ওয়াটার ইজ স্টোন। তা আমার প্রথম যে ছবিটা আমি মেনটেন করছি আর কি, সেই ছবি অনুযায়ী অল ওয়াটার কিন্তু স্টোন হচ্ছে না, বুঝতে পারলাম? যে ছবিটা আমি মেনটেন করছি, কারণ ওয়াটারের একটা বিশাল বিশাল বড় পার্ট আছে যেটা স্টোন নয়, শুধু ওই মাঝখানের এই কমন পার্টটুকুই হচ্ছে যে ওয়াটারটা স্টোন হচ্ছে আমার ছবি অনুযায়ী। আবার কেউ যদি ডান দিকে ছবিটা মেনটেন করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে, আমি আগে বলছিলাম এই ব্ল্যাক পোর্শনটা যে করা আছে ওটা ওয়াটার, এই ওয়াটারটাই, পুরো ওয়াটারটাই এই স্টোনের মধ্যে আছে। তাহলে যে ডান দিকের ছবিটা ফলো করছে সে কিন্তু অল ওয়াটার ইজ স্টোন এটা কারেক্ট করবে, আর আমরা যেহেতু এই ছবিটা ফলো করছি, তাই আমরা কিন্তু এটা ক্রস করে দেবো, মানে আমাদের মনে হবে এটা ক্রস হবে। ঠিক আছে, এটা আমি এখনো এক্স্যাক্টলি অ্যান্সারে আসছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে অল ওয়াটার ইজ স্টোন এটা অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার এটা হয়তো ক্রস হবে, কারণ অল ওয়াটার ইজ স্টোন নয়। আবার যারা ডান দিকের ছবিটা ফলো করছে তারা মনে করবে যে আচ্ছা, অ্যাকর্ডিং টু ওদের ফিগার, যারা এটা ফলো করছে তাদের জন্য এটা রাইট, রাইট। ঠিক আছে, এবার এটা হলো থার্ডেরটা দেখি, সাম ওয়াটার ইজ নট স্টোন। এই যে ফলোর আমি সাম ওয়াটার ইজ নট স্টোন, আমাদের ছবি অনুযায়ী কিন্তু এটা রাইট হচ্ছে, আর যারা এই ছবিটা ফলো করছে তাদের জন্য কিন্তু এটা ক্রস হচ্ছে। এই জিনিসটা একটু বোঝার আছে, কেমন? এই জিনিসটা একটু বোঝার আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি এই ছবিটা ফলো করি, তাহলে এই 2 নম্বরটা ক্রস, আর 3 নম্বরটা রাইট। আবার এটাও হতে পারে 2 নম্বরটা রাইট, যারা এটা ফলো করছে তারা আবার 3 নম্বরটা ক্রস, তাদের ছবি অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, এটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে এখানে স্টোন আর ওয়াটারের মধ্যে রিলেশন দেওয়া আছে, কিন্তু
কনক্লুশনে ওয়াটার আর স্টোন বলে দেওয়া আছে, যে রিলেশনটা দেওয়া নেই, মানে ওয়াটার আর স্টোনের মধ্যে কিন্তু ডাইরেক্টভাবে রিলেশন দেওয়া নেই, ওটা নিজেদের ভেবে নিতে হবে। এই কারণে বললাম যদি এই এই ছবিটা আমি ফলো করি, তাহলে এখানে ওয়াটারের কিছুটা পার্ট আমি বাইরে রেখেছি, আর যারা এই ছবিটা ফলো করেছে তারা পুরো ওয়াটারটাকেই স্টোনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো, এবার যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই ছবিগুলো হচ্ছে একটা প্রবাবিলিটি ছবি, মানে একটা পসিবল ছবি যেগুলো হতে পারে। তো যেহেতু এগুলো একটা পসিবল ছবি, তো যখন আমরা অল ওয়াটার ইজ স্টোন, অল ওয়াটার ইজ স্টোন এখানে লেখা আছে, আর ওয়াটার আর স্টোনের মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, তাহলে কোনো রিলেশন দেওয়া নেই, এটা ক্রস এটা রাইট, অথবা এটা রাইট এটা ক্রস, এরকম হচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে আমি তো জানি না এক্স্যাক্টলি কোনটা হবে, মানে এটা হবে না এটা হবে, কোনটা এক্স্যাক্টলি হবে। ঠিক আছে, এই কারণে এটা কি হবে, হলে এটা ঠিক হবে, মানে অ্যান্সারটা কি হবে, হলে এই অপশানটা ঠিক হবে, অথবা এই অপশানটা ঠিক হবে, এই দুটোর মধ্যে কোনো একটা নিশ্চয়ই ঠিক হবে। মানে এরকম হবে না যে দুটোই ভুল বা দুটোই ঠিক, কারণ আমাদের ছবি অনুযায়ী এটা ভুল এটা ঠিক, আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারবো না যে এটা ভুল, আমাদের ছবি অনুযায়ী যেহেতু, আমরা কিন্তু এটা জোর দিয়ে কখনোই বলতে পারবো না যে এটা ভুল আর এটা ঠিক। এটার কারণটা কি, কারণ ওই যে বললাম এই ছবিগুলো যে আঁকা হচ্ছে, ড্র করা হচ্ছে, এগুলো কিন্তু একটা পসিবল ছবি, এগুলো কোনটা একদম এক্স্যাক্ট, মানে কি ভেবে ছবি এই স্টেটমেন্টটা বানানো হয়েছে, যে প্রশ্নটা তৈরি করেছে সে এটা ভেবেছে না এটা ভেবেছে, সেটা তো আমরা জানি না, তাই না? তাই আমরা এক্স্যাক্ট অ্যান্সারও বলতে পারবো না যে এটা হবে কি না কি এটা হবে। তাই আমাদের এটা ধরে নিতে হবে যে দুটোর মধ্যে কোনো একটা হবে, কারণ এটা থেকে এর থেকে বেশি আর পরিষ্কার হচ্ছে না। তার কারণ এখানে ওয়াটার আর স্টোন দেওয়া আছে, যে যে সম্পর্কটা মানে রিভার্স রিলেশনটা কিন্তু দেওয়া নেই ওয়াটার আর স্টোনের মধ্যে। বোঝা গেছে? যাই হোক, এবার কিন্তু ব্যাপার হচ্ছে যে এত কিছু ভাবনা চিন্তা হয়তো এক্সামের সময় নাও আসতে পারে। তো সেক্ষেত্রে কি করণীয়, মানে কিভাবে বুঝে যাবো তাড়াতাড়ি যে এটা কি ব্যাপারটা হবে, মানে ইদার অর হবে কিনা, মানে অ্যাকচুয়ালি এটা ইদার ইদার 2 অর 3 এরকম হবে, 2 আর 3 এর মধ্যে যে কোনো একটাই কারেক্ট হবে। ঠিক আছে, তো বুঝবো কি করে, এখানে বোঝার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 2 আর 3 নম্বর যে অপশানটা কনক্লুশনে দেওয়া আছে, এখানে এলিমেন্টগুলো সেম আছে। যদি পরিষ্কারভাবে দেখা যায়, ওয়াটার আর স্টোন এখানেও আছে, ওয়াটার আর স্টোন নিচেও আছে, কিন্তু একটা সেন্টেন্স আছে যেটা কিনা পজিটিভ, আর একটা সেন্টেন্স আছে যেটা কিনা নেগেটিভ। এবার এখানে এইভাবে বুঝে নিতে হবে, যেহেতু এলিমেন্টটা সেম আর একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তার মানে দুটোর মধ্যে কোনো একটা ঠিক হবে, মানে 99% কেসে এই ধরনের যখন কোনো অপশন থাকে যে এলিমেন্ট দুটো অপশনে এলিমেন্ট সেম, কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ করে দেওয়া আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে ওটা ইদার অরের মধ্যে চলে আসবে, ইদার 2 আর ইদার 3। এটা কিন্তু 99% কেসে হয়। তো এইভাবেও আমরা এটা বুঝে ফেলতে পারি যে এটা ইদার অরের কনসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যান্সারটা লিখবো, তখন আমরা অ্যান্সারটা কী লিখবো, দেখো এখানে অপশন 1টা কিন্তু অলরেডি কারেক্ট হয়ে বসে আছে, তাই এখানে আমাদের যে অ্যান্সারটা হবে, আমি অপশনগুলো লিখিনি এখানে, মানে যে 4টে করে অপশন দেওয়া থাকে, যাই হোক, তো এটা হবে অনলি ওয়ান, মানে যেহেতু প্রথম কনক্লুশনটা রাইট, অ্যান্ড ইদার 2 অর 3 ফলোস, ইদার 2 অর 3 ফলোস। ঠিক আছে, এটা বোঝা গেল যে ইদার অর কেন হলো? না বোঝা গেলে কমেন্টে জানাতে পারো, তারপরে আমি আরও ইনফরমেশন বা আরও চেষ্টা করবো আরও অন্য প্রশ্ন নিয়ে আসে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।